বীরভূমের খয়রাশোলে গঙ্গারামচক কয়লা খনিতে বিস্ফোরণ, যে বিস্ফোরণে 7 জনের মৃত্যু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো ঘটনাটি সম্পর্কে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋতভাস চট্টোপাধ্যায়। ঋতভাস, ঠিক কি জানা যাচ্ছে, কি কারণে এই বিস্ফোরণ? একদমই দেখো, আজ চতুর্থীর সকালে কিন্তু কার্যত কালো ধোঁয়ায় ঢেকে যায় বীরভূমের খয়রাশোলের লোকপুর থানার অন্তর্গত দুলিয়ার গঙ্গারামচকপুর যে মাইনিং এলাকা, সেই এলাকা যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে চতুর্থীর দিন সকালবেলায় অর্থাৎ 8:30টার দিক করে একটি বিস্ফোরক বোঝাই এবং বারুদ বোঝাই গাড়ি যে খোলামুখ কয়লা খনি তার ভেতরে নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেই গাড়িটি নিয়ে যাওয়ার সময়ে কিন্তু হঠাৎই বিস্ফোরণ ঘটে গাড়িতে এবং বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদ থাকার কারণে এবং বারুদ মজুদ থাকার কারণে সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে তার আশেপাশে থাকা বা খনিতে থাকা যে সমস্ত শ্রমিকরা ছিলেন তাদের দেহ কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যায়। কোথাও তাদের হাত পড়ে থাকতে দেখা যায়, কোথাও তাদের মুন্ডু পড়ে থাকতে দেখা যায়, আবার কোথাও তাদের পা কেটে পড়ে থাকতে দেখা যায়। এখনো পর্যন্ত যা খবর পাওয়া গেছে মোট 7 জনের মৃত্যু হয়েছে। সকাল পর্যন্ত খবর পাওয়া গেছিল 4 জনের মৃত্যু হয়েছে। পরবর্তীতে আরো সেই সংখ্যা বেড়ে হয়েছে 7 জন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় 3 জনকে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এবং স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রেও কিন্তু বেশ কিছুজন ভর্তি আছে। যেটা স্থানীয় মানুষদের দাবি যে প্রায় 35 জন মতো কিন্তু এই কয়লা খনিতে ছিল এবং তাদেরকে এখনো উদ্ধারের কাজ চলছে। তাদের মধ্যে কতজনের অবস্থা আশঙ্কাজনক বা এখনো পর্যন্ত মোট কতজনের মৃত্যু হয়েছে তা কিন্তু পরিষ্কারভাবে জানা যায়নি, তবে 7 জন এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে এবং সেই সংখ্যা কিন্তু আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল। প্রাথমিকভাবে পুলিশ প্রাথমিক তদন্তে কি মনে করছে, হঠাৎ করে এই বিস্ফোরণ, একটা গাড়ি যখন বিস্ফোরক নিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে বিস্ফোরণটা হলো কেন, সেই বিষয়ে প্রাথমিক তদন্তে কি মনে করা হচ্ছে? একদমই দেখো, এই যে কয়লা খনি, সেই কয়লা খনিতে যখন গাড়ি যাচ্ছিল এবং সেই গাড়ির মধ্যে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদ করা ছিল এবং স্থানীয় মানুষদের দাবি এই যে গাড়ি, সেই গাড়িতে করে কিন্তু কার্যত ওভারলোড করে বিস্ফোরক নিয়ে যাওয়া হয়, যেটা কিন্তু নিয়ে যাওয়ার কথা নয়। এবং এই ওভারলোড করে বিস্ফোরক নিয়ে যাওয়া এবং সেগুলিকে বারুদ এবং বিস্ফোরক একসঙ্গে নিয়ে যাওয়া এবং গাড়ির সেই জার্কিং, যখন সেই গাড়ি খাদানের মধ্যে খোলামুখ কয়লা খনির মধ্যে নামছিল তার মধ্যে যে জার্কিং হয়, সেই জার্কিং এর পরে এই বিস্ফোরণ ঘটেছে বলে তারা মনে করছেন এবং এমনটা কিন্তু পুলিশেরও প্রাথমিক অনুমান, যদিও সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। কেউ এই বিস্ফোরণ কেন ঘটেছে বা কি কারণে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে এর সমস্তটাই কিন্তু এখনো পর্যন্ত অন্ধকারে। তবে পুলিশ তদন্ত শুরু করেছে কি কারণে ঘটলো না ঘটলো এবং তার জন্য কিন্তু ইতিমধ্যেই উদ্ধার কাজও শুরু হয়েছে, পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ঋতভাস চট্টোপাধ্যায়।